এই যে সকাল সকাল কলমি শাক কুটে নিয়েছি। আজকে একটু তাও মোটা মোটা কোটা হয়ে গেছে কিছু কিছু। কলমি শাকটা একটু না কুচালে ভালো লাগে না। এই সকাল সকাল রান্না করব। রাত হয়ে গেছে, এখন 7:30 বাজে। কে কে কলমি শাক খেতে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। এই যে বন্ধুরা দেখেন আমাদের এখানে কিরকম বৃষ্টি হচ্ছে, কার ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। অন্ধকার দেখেন কেমন, কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি। খিচুড়ি খিচুড়ি আর ইলিশ মাছ। নমস্কার, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই যে সকাল সকাল কেমন বৃষ্টি হয়ে গেল সেটাও আপনাদেরকে দেখালাম। আর আমাদের গাছের আম আগের দিন দেখিয়েছিলাম, সেই গাছের আম কিছুটা আমি পেড়েছিলাম। আর এই যে সকাল সকালে আগেই চাটনি বসিয়ে দিয়েছি, অনেক সকাল সকালে আর কি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। এই যে আমগুলো এত টক না, আমগুলো খুব টক, তাই একটু ভাবলাম একটু চাটনি খাই। আর এখন একটু চাটনি খেতে এত ভালো লাগছে। আর আমটা একদম নরম হয়ে গেছে, নরম আম। তারপরে নারকেল কোড়া ছিল, তা ভাবলাম একটু নারকেল কোড়া দিয়ে চাটনি করব। সত্যি খেতে এত সুন্দর হয়েছে না নারকেল কোড়া দিয়ে চাটনি। কে কে খেয়েছেন আমাকে জানাবেন। নারকেল কোড়া দিয়ে চাটনি কিন্তু খুব ভালো লাগে। আমি অনেক দিন পরে রান্না করলাম, একটু গুড় দিয়েছিলাম, যেহেতু চিনি খুব একটা খাওয়া হয় না, একটু গুড় দিয়ে একটু, তাও আমি অনেক গুড় দিয়েছিলাম, তা সত্ত্বেও এত টক হয়েছিল যে খুব একটা মিষ্টি হয়নি। মানে আমগুলো খুব পরিমাণে ভীষণ টক, তো তার জন্যে। তারপরে অনেক দিন ভিডিও টিডিও দেওয়া হয়নি। আর এই যে আমি চাটনিটাও করে নিয়েছি। আর একটু ঘ্যাটকলের ডাঁটা আছে, সেই ডাঁটাগুলো রান্না করব একটু কাঁঠালের আটি দিয়ে। এদিকে চাটনি করছিলাম, আবার এদিকে আবার ভিডিও করছি, আবার এদিকে বসে বসে তরকারি করছিলাম। আর বৃষ্টি মাথায় কি করব, চারিদিকে সব বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি এই বৃষ্টি হচ্ছে, এই রৌদ্র হচ্ছে, সব দিকেই এরকম হচ্ছে। এরকম করতে করতে তারপরে আমার চাটনিটাও দেখেন হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘরের নিচেতে বসে কাটছিলাম এই যে কাঁঠালের আঠি দিয়ে আর ঘ্যাটকলের ডাঁটা দিয়ে। আর সয়াবিনের তরকারি করব বলে সয়াবিনটাও ভিজিয়ে রেখেছিলাম। অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, রসুন ছিল না বলে রসুন ফোড়নটা দিতে পারিনি, কিন্তু পেঁয়াজ ফোড়নটা দিলাম। দিয়ে এই যে বসিয়েও দিয়েছি। এই ছেলে খুব ভালোবাসে, আর ছেলে যেহেতু একটু নিরামিষ খায়, তার জন্যে ও এই সব ভাজাভুজোগুলোই খুব পছন্দ করে। আর কাঁঠালের আঠিগুলো একটু রৌদ্রেও দিতে পাচ্ছি না, সব নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিছু কিছু বেছে বেছে একটু আর কি ভাজার জন্য আর কি কুটেছিলাম। এরকম ঘ্যাটকলের ডাঁটা কাঁঠালের আটি দিয়ে কে কে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন। আর যে সোয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে স্টুডেন্ট বয়ের হাতে বল, আগের দিন দেখি সেন টাটা, ও পাশে পার হয়ে যাও। ইন্দ্রাণী আসেনি, টাটা টাটা টাটা। ওদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, আর আমার ছোট বাবা স্কুলে চলে গেল, বাড়ি একদম ফাঁকা। আর বড়টাতে থাকলে ঘরের মধ্যে আছে কি না আছে বোঝাই যায় না, তার জন্য ছোটটা একটু থাকলে ভালো লাগে। আর ও স্কুলে চলে গেছে মানে একদম ফাঁকা হয়ে গেছে। আর এই মোটরের দিকে চলে এসেছি, মোটরে জল চলছে, স্নান করব বলে। কাঁঠাল গাছের কাঁঠাল, কিন্তু কাঁঠাল কে কে খেতে ভালোবাসেন চলে আসেন আমাদের বাড়িতে।
কাঁঠাল নিয়ে যান। কাঁঠাল এখন বিক্রি নেই, একদম কম দাম। এই গাছের কাঁঠালগুলো খুব সুন্দর কাঁঠাল, খেতে খুব ভালো লাগে। এই কাঁঠালটা দেখেন কি সুন্দর গোল কাঁঠালটা। এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো খুব সুন্দর খেতে। এই যে ছোট পিসিমার জায়ের আর কি শ্রাদ্ধের কাজ ছিল, তাই খাওয়া দাওয়া করতে এসেছিলাম। ওখান থেকে লজে খেয়ে দিয়ে আবার এই যে পিসিমার সঙ্গে দেখা করতে চলে এসেছি। এই যে ভিডিও করছি, আমাদের ছোট পিসিমা। আগেও ভিডিও করেছিলাম আমি। পিসিমার শরীর খুব খারাপ, এখন তো অনেক ভালো আছে। তাও এই যে এইগুলো হচ্ছে চেরি ফল, ছোট ছোটগুলো। আর এটা হচ্ছে আলু বোকরা ফল। এই যে নতুন সূর্য সুতাপাদি দেখিয়েছিল, এই যে আলু বোকরা ফল এগুলো।